আসসালামু আলাইকুম। তাহমিনাস হোম কুকিং রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে তৈরি করে দেখাবো পানির ভাপে কেক রেসিপি। অনেক ধরনের তো কেক খেয়েছেন, আজকে তৈরি করে দেখাবো চালের গুঁড়া দিয়ে পানির ভাপে কেক। নরম তুলতুলে আর স্পঞ্জি, খেতে অসম্ভব মজার হয়। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে এই কেকটা তৈরি করে দিতে পারেন অথবা নাস্তা হিসেবেও খেতে পারেন। আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে এবং সহজ মনে হবে। কেক তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2টা রুম টেম্পারেচারে থাকা ডিম অবশ্যই ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে নামিয়ে রাখতে হবে। এখন ডিমের কুসুমগুলো আমি একটু আলাদা করে রেখে দিচ্ছি। তারপরে একটা হ্যান্ড উইক্স দিয়ে ডিমের সাদা অংশ খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যদি বাসায় হ্যান্ড উইক্স না থাকে তবে কাঁটা চামচ দিয়ে এই কাজটা করতে পারবেন। একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে যেন ডিমের সাদা অংশটা একদম ফ্লাফি হয়ে যায়। খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। আমি অল্প অল্প করে দিচ্ছি, তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিষ্টি অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারবেন, তবে এটাই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। খুব ভালো করে চিনিটাও মিশিয়ে নিয়েছি আর ফোমটা দেখুন কতটা সুন্দর আর ফ্লাফি হয়েছে। এবার এই ফোমের মধ্যে আমি একটা একটা করে ডিমের কুসুম অ্যাড করে দিব। প্রথমে একটা দিয়ে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি, তারপর আরেকটা দিয়ে আলতো হাতে মিশিয়ে নিব। এখন ডিমের কাঁচা গন্ধ না করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। যদি বাসায় ভ্যানিলা এসেন্স না থাকে তবে 1 চিমটি এলাচের গুঁড়া অথবা 1 চা চামচ লেবুর রসও ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তারপর আবারও খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে মিশানো হয়ে গেলে এখানে আমি শুকনা যে উপকরণ আছে সেগুলো অ্যাড করে দিব। শুকনা উপকরণ দেওয়ার জন্য বাটির উপরে আমি একটা চালনি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ভেজা চালের গুঁড়া। এটা হচ্ছে আতপ চালের গুঁড়া, ডিপ ফ্রিজে ছিল, আমি অনেকক্ষণ আগেই নামিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার। এখন একসাথে সব কিছু চেলে নিব। তারপর আলতো হাতে চালের গুঁড়াটাকে এই ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে আলতো হাতে মেশাতে হবে যেন কোনো রকম গোটা গোটা না থাকে। আমার কেকের জন্য ব্যাটার একেবারেই রেডি আর এটা খুবই স্মুথ একটা ব্যাটার হয়েছে। এখন এই বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। কেক বেক করার জন্য এখানে আমি ছোট ছোট 4টা স্টিলের বাটি নিয়েছি আর সামান্য একটু করে সয়াবিন তেল ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বড় বাটিতেও তৈরি করতে পারবেন। এখন এই বাটির অর্ধেক করে আমি কেকের ব্যাটার দিয়ে দিচ্ছি। আর আমি যে পরিমাণ তৈরি করেছিলাম আমার 4টা কেকই হয়েছে। অর্ধেক পরিমাণ করে আমি খুব ভালো করে দিয়ে দিয়েছি। এখন আমি একটু ট্যাপ করে নিব যেন ভিতরে কোনো বাবলস থাকলে সেটা ঠিক হয়ে যায়। এবার আমি এই কেকগুলোকে পানির ভাপে বেক করে নিব। সেই জন্য চুলায় একটা বড় হাঁড়িতে একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি আর 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা এমনভাবে দিয়েছি যেন স্ট্রেনারটা অর্ধেক ডুবে থাকে। এবার আমি এই স্ট্রেনারের উপরে একটা প্লেট বসিয়ে দিয়েছি আর কেকের বাটিগুলো দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু গরম হয়ে গিয়েছে, ঠান্ডা পানিতে ভাপ দেওয়া যাবে না। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আর ঢাকনার ভিতরে একটা মোটা টাওয়াল আমি জড়িয়ে দিয়েছি যেন পানির ভাপটা বেরিয়ে না যায়। এখন চুলার মাঝারি আছে 15 থেকে 20 মিনিটের মতো আমি এই কেকটাকে বেক করে নিব। প্রায় 20 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। কেকগুলো হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। কেকগুলো আমি ঠান্ডা করে নিয়েছি, এখন একটা চামচ দিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এই কেকগুলো এত সুন্দরভাবে বেক হয়েছে, পুড়েও যায়নি, লেগেও যায়নি, খুব সুন্দরভাবে এটা স্টিম হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আজকের কেকগুলো। নরম তুলতুলে আর স্পঞ্জি, খেতেও মাশাআল্লাহ খুবই মজার ছিল। আপনারা চাইলে সকালবেলা ঝটপট এই নাস্তাগুলো তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন অথবা বিকেলের নাস্তা হিসেবেও খেতে পারেন। হাতে সময় না থাকলে আগের দিন রাতে তৈরি করে রাখতে পারেন। খেতে অসম্ভব মজার হয় আর তৈরি করা কিন্তু এই কেকগুলো একদমই সহজ। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আপনারা লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এরকম সহজ আর মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত পাশেই থাকবেন। আশা করছি সবাই অনেক অনেক ভালো থাকবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।